আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব গুগল অ্যাডের মধ্যে কিভাবে অ্যালোকেট করবেন আপনার বাজেটটাকে বেসড অন ক্লায়েন্টের গোল অনুযায়ী। মানে বাজেটটা কিভাবে আসলে ম্যানেজ করবেন, যে কোন ক্যাম্পেইনে কতটুকু বাজেট দিবেন, কি করবেন না করবেন, ক্যাম্পেইনের অবজেক্টিভ অনুযায়ী, গোলস অনুযায়ী সেটা আমরা দেখার চেষ্টা করব। আহ, অনেক এজেন্সি বা ফ্রিল্যান্সার কাজ শুরু করে ক্লায়েন্টের বাজেট নিয়েই সমস্যায় পড়ে যায়। কাজ শুরু করার পরেই ক্লায়েন্টের বাজেট নিয়ে সমস্যা পড়ে যায়, কিন্তু বাজেটটা কিভাবে সে অ্যালোকেট করবে সেটা নির্ভর করে ক্লায়েন্টের বিজনেসের গোলের উপর। ডিস্ট্রিবিউটিং ইউর অ্যাড বাজেট, দেখেন 100%-এর মধ্যে যদি আমি ধরি আপনার বাজেট হচ্ছে $100, 100%, $100 যে 100%-এর মধ্যে আমি 60%ই আসলে আমার এই অফারটাকে বা আমার এই প্রোডাক্টের ফিচারটাকে বা আমার এই প্রোডাক্টের বেনিফিটটাকে, ইউএসপি গুলাকে প্রমোট করার চেষ্টা করব। এইখানে আমার বাজেটে 60% দিব। দেন বাকি যেই অ্যামাউন্টটা থাকবে সেটা 20% আমরা রিটার্গেটিং এর ক্ষেত্রে ইউজ করব, বাকি 20% আমরা অডিয়েন্স বিল্ডিং এ তো ইউজ করব, যাতে যারা আমাদের এই 60%-এর মধ্যে যারা আমাদের ওয়েবসাইটে আসলো, যারা আসলে ইয়া করলো, কি বলে, কোনো আমার ওয়েবসাইটে আসলো, মেসেজ করলো বা পেজের মধ্যে কোনো একটা ইন্টারাকশন করলো, ওদেরকে পরবর্তীতে অডিয়েন্সটা বিল্ড করার জন্য, নার্চার করার জন্য এই বাজেটের রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 20% আমরা ইউজ করবো আর কি। বাদ বাকিটা আবার পরবর্তীতে তাদেরকে টার্গেট করার জন্য। তো এখন যদি আপনার ক্লায়েন্ট চায় যে অ্যাওয়ারনেস, তখন ওর বাজারের সবচেয়ে বড় অংশ যাবে কোথায়? ডিসপ্লে অ্যাডে আর ইউটিউব অ্যাডে, কারণ ওখানে তো আমরা অ্যাওয়ারনেসের জন্যই ডিসপ্লে অ্যাড আর ইউটিউব অ্যাড ইউজ করি। যদি লিড চায় আপনার ক্লায়েন্ট, তাহলে বাজেটটা বেশি যাবে কোথায়? সার্চ অ্যান্ড কনভার্সন ফোকাস ক্যাম্পেইনে। যদি রিমার্কেটিংয়ের দরকার হয়, তাহলে 20-25% রাখা যায় রিমার্কেটিং বা রিটার্গেটিং ক্যাম্পেইনের জন্য। মানে গোল অনুযায়ী আসলে এটা আপ ডাউন করবে। তারা যদি গোল হয় না আমি বেশি বেশি অ্যাওয়ার করব, তাহলে আসলে বাজেটটা তো ওখানে বেশি যাবে, ওই ক্যাম্পেইনে বেশি যাবে। একদম শুরুতে পুরো বাজেটটা খরচ না করে ছোট ছোট স্কেল থেকে পরবর্তীতে বড় আকারে আমরা স্কেল করব। ধরেন যে $500 বাজেট থাকলে প্রথমে 150 বা 200 দিয়ে টেস্ট করা, পরে বাকিটা আসলে এই ক্যাম্পেইনের উপরে রেজাল্ট দেখার পরে গিয়ে আপনি বাকিটা স্কেল করবেন আর কি। একেবারেই প্রথমেই যদি $500 মেরে দেন, তাহলে তো এটা আপনি ভালো একটা কিছু পাবেন না এখান থেকে। স্কেলিং অ্যাড এফিসিয়েন্সি উইথাউট লুজিং ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ওকে, কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের অ্যাড বাজেট স্কেল করবেন ROS না কমিয়ে, উল্টা আরো কিভাবে বাড়াবেন? ROS কমা কিন্তু খুব খারাপ। আপনার একটা অ্যামাউন্টের, একটা ডলারের বিপরীতে যদি আপনার সেল না আসে ভালো, রিটার্ন অন অ্যাড স্পেন্ড বিপরীতে যদি আপনার রিটার্ন না আসে, তাহলে তো এটা খারাপ। অনেকেই বাজেট বাড়ায় কিন্তু ROS কমে যায় কেন? কারণ অডিয়েন্স স্যাচুরেশন, ফ্র্যাগমেন্টেশন, আর হচ্ছে যে পুরলি স্ট্রাকচার্ড ক্যাম্পেইন স্ট্রাকচারটা তেমন একটা ভালো না। অ্যান্ড বিডিং স্ট্র্যাটেজি সে প্রথমে ক্যাম্পেইনের শুরুতে একটা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে সে সেটা চেঞ্জ করে ফেলেছে। অডিয়েন্স স্যাচুরেশন বলতে আমরা বুঝি অডিয়েন্সটা বেশি ব্রড, বা হচ্ছে যে আপনার আহ, একটা অ্যাডসেটের সাথে আরেকটা অ্যাডসেটের যে একটা, মানে আপনি সেম অডিয়েন্স ইউজ করলেন দুইটা অ্যাডসেটের মধ্যে, তো সেটা আসলে মানে আমরা ওটাকে ফ্র্যাগমেন্টেশন বলি আর কি। এটা করলে তো একই অডিয়েন্স বারবার আসলে দেখলো, আপনি একটা অ্যাডের মধ্যে একটা অডিয়েন্স ইউজ করলেন, আরেকটা অ্যাডসেটে আরেকটা অডিয়েন্স ইউজ করলেন, এরকম আর কি। স্যাচুরেশনটা হচ্ছে যে মানে জিনিসটা হচ্ছে যে মানে বিশাল বড় অডিয়েন্সের কাছে যে আপনার পৌঁছানো, যে আপনি বিক্রি করছেন পাঞ্জাবি, কিন্তু একটা গিয়ে পৌঁছালো হচ্ছে গিয়ে ওয়াচ, যারা পছন্দ করবে তাদের কাছে। এখন এফিশিয়েন্ট স্কেলিং টিপস হচ্ছে কি, আমরা স্কেলিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা দুইভাবে আসলে চিন্তা করি। একটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং, আর হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। হরিজন্টাল স্কেলিং হচ্ছে নতুন অ্যাডসেট তৈরি করে নতুন অডিয়েন্স দিয়ে টেস্ট করা, আর
আর ভার্টিক্যালটা হচ্ছে উইনিং ক্যাম্পেইনের বাজেট ধীরে ধীরে বাড়ানো, বা 25% বা 30%-এর বেশি না। তো আর হচ্ছে জিওগ্রাফিক এক্সপ্যানশন, অন্য লোকেশন দিয়ে টার্গেটিং শুরু করা। এ হচ্ছে যে স্কেলিং টিপস। তো আমরা যা বুঝলাম যে বাজেট বাড়ালেই পারফরমেন্স বাড়বে না, সেক্ষেত্রে আসলে সঠিক স্ট্রাকচার এবং ডেটা অ্যানালাইসিস লাগবে। স্কেলিং মানেই বেশি খরচ না, বরং এটা হচ্ছে যে বুদ্ধিমানের মতো খরচ করা। আপনি পূর্ববর্তী কিছু টেস্ট অ্যামাউন্ট দিয়ে টেস্ট করলেন যে অ্যাডের পারফরমেন্সটা কীরকম আসে, দেন আপনি স্কেল করলেন যে না, আপনি বুঝলেন $500 থেকে আপনি $100 খরচ করে বুঝলেন না আমার এই একটা রেজাল্ট আসছে, এবার আমি দেখি এই রেজাল্টের উপর ভিত্তি করে বা এই রেজাল্টের ব্রেকডাউন করে যে কোন ডিভিশন থেকে বা কোন এরিয়া থেকে বেশি মানুষ অ্যাড দেখতেছে, তাহলে ওগুলোকে রেখে বাকিগুলো বাদ দিয়ে দিবেন। এভাবে আসলে স্কেল আপ করতে হবে আর কি। এবার আমরা একটা কেস স্টাডি দেখি কীভাবে একটা স্মল বিজনেস গুগল অ্যাডের মাধ্যমে আসলে আমি করেছি। আমার ক্লায়েন্ট ছিল একটা মানে কফি বিক্রেতা বা কফি সেলার। ওর বাজেট ছিল হচ্ছে $200। প্রথমে আমি তার জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন ক্যাম্পেইন চালাই, লোকাল অডিয়েন্স টার্গেট করে। প্রথম সপ্তাহে আমি 10টা কনভার্সন পাই, ভালো, কিন্তু সিপিএ হচ্ছে $6। একটা সেল আনতে আমার $6 খরচ হচ্ছিল। কনভার্সনের এই ডেটাটা দেখে আমি পরবর্তীতে তাদেরকে টার্গেটিংয়ে সেট আপ করি অডিয়েন্সগুলোকে, এবং সার্চ ক্যাম্পেইনকে অপটিমাইজ করি। পরবর্তী 20 দিনে এই $500 খরচ করে আমি 4 গুণ ROS পাই। আশা করি বুঝতেই পারতেছেন। প্রথম আমি স্টেপ 1 স্টেপ 2-তে আমি বুঝলাম যে না, আমার এরকম একটা খরচ হচ্ছে। পরবর্তীতে আমি এটাকে আরেকটু সাজিয়ে বা টার্গেট করে এটাকে অপটিমাইজ করে পরবর্তীতে আমি রেজাল্টটাকে বুস্টটা পেয়েছি। ধাপে ধাপে স্কেল করতে হবে, অডিয়েন্সকে বুঝে এবং ক্যাম্পেইনের স্ট্রাকচার বিশ্লেষণ করে সামনে আগাতে হবে আর কি। আপনাদের জন্য একটা প্রো টিপস, যে ক্যাম্পেইনের স্ট্রাকচার ক্লিন রাখতে হবে, আগেই কনভার্সন ট্র্যাকিং ঠিক করতে হবে অ্যাড চালানোর আগে। বাজেট বাড়ানোর আগে 7 দিনের পারফরমেন্স আপনাকে অবজার্ভ করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি কিছু হলে যে পারফরমেন্সটা খারাপ করতেছে বাজেটটা বাড়ায় দিলেন, এভাবে আসলে কাজ করে না। আপনি 7 দিন আগের পারফরমেন্সটা অবজার্ভ করবেন যে আগের ক্যাম্পেইনগুলোতে আসলে কিরকম কি হয়েছিল আর কি। এ হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ সবাইকে।